আমি যে বিজেপি করি তার কারণেই আমাকে অ্যারেস্ট করা হলো। পাট্টার জমিতে রিসর্ট করার অভিযোগে গ্রেপ্তার বিজেপি জলপাইগুড়ি জেলা কিষাণ মোর্চার সহসভাপতি উত্তম রায়। সূত্রের খবর, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ধৃত উত্তম রায় রাজগঞ্জ ব্লকের মিলনপল্লী এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর শুক্রবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। এদিন জলপাইগুড়ি জেলা আদালতে উত্তম রায়ের স্ত্রী তথা জেলা মহিলা মোর্চার সহ সভানেত্রী মায়ারায়ণ দাস জানান, গত 3 দশক ধরেও এই এলাকায় বসবাস করছেন তারা। বাম আমলে 1998 সালে তাকে মিলনপল্লী এলাকায় 3 বিঘা জমির পাট্টা দেওয়া হয়। জমিতে যে রিসর্ট রয়েছে তার ট্রেড লাইসেন্স আছে, এমনকি বিদ্যুতের কমার্শিয়াল লাইনও রয়েছে। ওই জমির ভিত্তিতে ব্যাংকের লোন নেওয়া আছে। সুতরাং ওই জমি সরকারি জমি কি করে হলো সেই প্রশ্ন তুলছেন তিনি। আসলে তিনি বিজেপি করেন, সেই কারণেই এইভাবে হেনস্থা করা হচ্ছে বলে দাবি তার। আমার 92 থেকে 98 আমি এখানে 35 বছর ধরে বসবাস করছি। বামফ্রন্ট গেলে সেই সময় আমাকে বামফ্রন্ট সরকার পাট্টা দিয়েছে। সেই পাট্টার উপরে আমি একটা রিসোর্ট করেছি, ছোটোখাটো একটা আমার হোটেল আছে। কালকে আমাকে থানায় ডেকেছিল, আমি জানি না আমাকে কেন থানায় ডেকেছে। ডাকার পরে আমাকে রাস্তার থেকে কিডন্যাপের মতো করে নিয়ে আমাকে তুলে নিয়ে গেছে এবং পরে নিয়ে যাওয়ার পরে আমাকে বলছেন যে আপনাকে অ্যারেস্ট করা হলো। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আমাকে কেন অ্যারেস্ট করা হলো। তো আমি বলছি যে এই যে হ্যাঁ, আমাকে এইটাই মূল উদ্দেশ্য, আমি যে বিজেপি করি তার কারণেই আমাকে অ্যারেস্ট করা হলো। যে ওই গাজরডোবা এলাকায় অনেক যারা রিসোর্ট আছে, আজ পর্যন্ত তাদের কোনো কাগজপত্র নেই এবং সেখানে তাদের কোনো ব্যবস্থা নেই, কিন্তু আমি বিজেপি করার অপরাধে আমাকে আজকে গ্রেপ্তার করা হলো। কালকে রাত্রে 10টা নাগাদ আমার হাজব্যান্ডকে রাস্তা থেকে পুলিশ তুলে নিয়ে এসছে। আচ্ছা, পরে রাত 10টায় রাস্তা থেকে, মানে আমরা বাড়ির থেকে আমার একটা দোকান আছে, ওখানটায় আমরা রাত্রে ঘুমাতে যাই। তো রাস্তা থেকে পুলিশ দেখি থানার পাশে আসছি, তখন আমার মানে রাস্তার পাশ দিয়ে যেতে হয়, থানার পাশ দিয়ে। ওখান থেকে হঠাৎ করে দেখি পুলিশ ওনাকে বলছে, উত্তম দা একটু আসেন, আপনার সাথে একটু কথা আছে, বলে নিয়ে গাড়িতে তুলে নিল। আর আমি পিছনে গিয়ে বললাম, কী ব্যাপার, গাড়িতে কেন তোলার? তাই একটু কথা বলবো বলে নিয়ে দেখি একদম গাড়িটা নিয়ে শিলিগুড়ি চলে গেল। তাই আমি থানায় ঢুকে বললাম যে কী ব্যাপার, আমার হাজব্যান্ডকে কেন নেওয়া হলো? বলে কিছু না, একটু কথাবার্তা বলবো। তারপরে অনেকক্ষণ 1 ঘন্টা বসে আছি। বসে থাকার পরে বলছে আপনার হাজব্যান্ডকে অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করা হলো, কোন বিষয়ে? বললো কি এখানে সরকারি জমিতে আপনারা দোকান করে আছেন, তার জন্য অ্যারেস্ট করা হলো। তা আপনারা তো কোনো কাগজপত্র বা আগে থেকে জানান দেননি। বলে কি আমাদের কোনো ওটা দেওয়ার আইন নেই, আপনি কোর্টে যায় কথা বলুন। আর কে করেছে কমপ্লেনটা? বললো কি বিএলআরও থেকে। এই বলে পুলিশ বললো। তারপর থেকে আর তো করার কিছু ছিল না, আমি বাড়ি চলে গেলাম। তা সকালে কোর্টে আসলাম, এসে নিয়ে কাগজপত্র যা ছিল আমাদের, মানে আমাদের জমিতে আমরা আজকে না প্রায় 37-38 বছর ধরে এখানে বসবাস করছি। কষার আমার মানে 1 একর জমি, 3 বিঘা জমি, 1 একর জমিরই আমার পাট্টা দেওয়া আছে সেই আগে 98 সালে। সেই পাট্টাটাও আমার আছে। আমি যে দোকানটা করেছি সেখানে আমার ট্রেড লাইসেন্স আছে, আমার কমার্শিয়াল লাইন দেওয়া আছে, আর আমার কমার্শিয়াল গ্যাস, তারপরে আপনার চৌকিদারি ট্যাক্স সবই আমার করা আছে। তাহলে আমার এটা সরকারি জমি কি করে হয়? তাহলে কি করে আমাকে এগুলো দিল? বা আমার লোনও করা আছে ব্যাংক থেকে এই জমির উপরে, যে আমি দোকানটা করব। তারপরে আপনারা দেখুন গাজলডোবায় প্রতিটা এলাকায়, মানে আপনারা খতিয়ে দেখবেন যে আমাদের শিলিগুড়ির বা টিএমসি নেতাদের অনেক রিসোর্ট আছে, বিঘাকে বিঘা রিসোর্ট, কোটি টাকা ইনভেস্ট করছে। তাদের জমিগুলো তো খতিয়ে দেখা হচ্ছে না, তাদেরকে তো অ্যারেস্ট করা হচ্ছে না। আজকে আমরা বসবাস করছি, আমাদের উপর হ্যারাসমেন্ট করছে পুলিশ। কেন বিএলআরও বা ওগুলো দেখছে না কেন? আজকে আমাদের পাশে কৃষ্ণপালের জমি, ওখানে আপনজন একটা ওয়েও খুলে রেখেছে। কৃষ্ণপাল নেই, রায়নপাল আছে, সেখানে তো ধুমিয়া হোটেল চলছে, সেখানে তো কেউ যাচ্ছে না। আমরা অরিজিনালি সেটা কথা, আমরা বিজেপি করি, আমাদের এখানে বিজেপি জেতা, সেজন্য হয়তো তারা আমাদেরকে অ্যারেস্ট করার জন্য ষড়যন্ত্র এটা হচ্ছে, চাপে ফেলার জন্যই হচ্ছে, নাহলে এটা হবে কেন? জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট, নিউজ মেট্রো।